পৃথিবীর বুকে এমন একটি দেশ আছে যেখানে একই সাথে আগুন আর বরফের রাজত্ব। একদিকে জ্বলন্ত আগ্নেয়গিরি, অন্যদিকে হাজার বছরের বরফের হিমবাহ। রাতে আকাশ জুড়ে নাচে সবুজ আলো, আর দিনের বেলায় বিস্ফোরিত হয় গরম পানির গিজার। এই অবিশ্বাস্য দেশের নাম আইসল্যান্ড। আজ আমরা জানব কিভাবে তৈরি হলো এই আগুন বরফের দেশ, কেন এখানে প্রায় প্রতিদিন ভূমিকম্প হয়, আর কেন পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশগুলোর একটি হিসেবে পরিচিত আইসল্যান্ড। উত্তর আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থিত এক বিস্ময়কর দ্বীপ আইসল্যান্ড। বরফ, আগ্নেয়গিরি, হিমবাহ আর আগুনের অদ্ভুত মিলনে গড়ে উঠেছে এই দেশ। অনেকেই আইসল্যান্ডকে বলে আগুন ও বরফের দেশ, কারণ এখানে একদিকে রয়েছে বিশাল হিমবাহ, অন্যদিকে সক্রিয় আগ্নেয়গিরি। আইসল্যান্ড ইউরোপ মহাদেশের উত্তর পশ্চিমে অবস্থিত। দেশটির চারদিকে রয়েছে উত্তর আটলান্টিক মহাসাগর। আইসল্যান্ডের নিকটবর্তী দেশগুলোর মধ্যে রয়েছে গ্রিনল্যান্ড, নরওয়ে এবং ইউনাইটেড কিংডম। এই ভৌগোলিক অবস্থান আইসল্যান্ডকে ইউরোপ ও উত্তর আমেরিকার মাঝামাঝি একটি গুরুত্বপূর্ণ স্থানে দাঁড় করিয়েছে। আইসল্যান্ড পৃথিবীর অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি অঞ্চল, কারণ দেশটি অবস্থিত মিড আটলান্টিক রিজ এর ওপর। এখানে ইউরেশিয়ান ও উত্তর আমেরিকান টেকটনিক প্লেট মিলিত হয়েছে। এই কারণেই আইসল্যান্ডে শতাধিক আগ্নেয়গিরি রয়েছে। এর মধ্যে অন্যতম বিখ্যাত আগ্নেয়গিরি হল ইয়াজাফজাকুল, যার অগ্ন্যুৎপাত 2010 সালে ইউরোপের বিমান চলাচল পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। আইসল্যান্ডের প্রায় 10% এলাকা হিমবাহে আচ্ছাদিত। সবচেয়ে বড় হিমবাহ হল বাথনাসজকুল। এই হিমবাহের নিচেও রয়েছে আগ্নেয়গিরি, যা আইসল্যান্ডের ভূগোলকে আরও রহস্যময় করে তুলেছে। আইসল্যান্ডের আরেকটি অনন্য বৈশিষ্ট্য হল এর গরম পানির উৎস ও গেইজার। এই উষ্ণ প্রস্রবণগুলো আইসল্যান্ডে ভূতাপীয় শক্তি উৎপাদনের বড় উৎস। উত্তর মেরুর কাছাকাছি হলেও আইসল্যান্ডের জলবায়ু তুলনামূলকভাবে সহনীয়। এর প্রধান কারণ হল উষ্ণ সমুদ্র স্রোত, গালফ স্ট্রিম। শীতকালে তাপমাত্রা খুব বেশি কমে না, আর গ্রীষ্মকালে সূর্য অনেক সময় রাতেও অস্ত যায় না, যাকে বলা হয় মিডনাইট সান। আইসল্যান্ডের ভূগোল যেন প্রকৃতির এক বিশাল পরীক্ষাগার। আগুন, বরফ, সমুদ্র আর পাহাড় সব মিলিয়ে এই দেশটি পৃথিবীর সবচেয়ে অনন্য ভূখণ্ডগুলোর একটি। এই কারণেই ছোট এই দ্বীপ প্রকৃতিপ্রেমী ও বিজ্ঞানীদের কাছে সমানভাবে বিস্ময়ের দেশ। আজ আইসল্যান্ড বিশ্বের শান্তিপূর্ণ ও উন্নত দেশগুলোর একটি, কিন্তু এই দেশের ইতিহাস শুরু হয় সাহসী সমুদ্রযাত্রীদের অভিযান দিয়ে। নবম শতাব্দীতে উত্তর ইউরোপের সমুদ্রযাত্রী নর্স ভাইকিংস প্রথম এই দ্বীপে পৌঁছায়। তাদের মধ্যে অন্যতম ছিলেন নরওয়ের অভিযাত্রী ইনগলফ আর্নারসন। 874 খ্রিস্টাব্দে তিনি আইসল্যান্ডে স্থায়ীভাবে বসতি স্থাপন করেন। এরপর ধীরে ধীরে স্ক্যান্ডিনেভিয়ার বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এসে এখানে বসবাস শুরু করে। 930 খ্রিস্টাব্দে আইসল্যান্ডে প্রতিষ্ঠিত হয় আলথিং। এটি পৃথিবীর অন্যতম প্রাচীন সংসদ হিসেবে পরিচিত। এই সংসদের মাধ্যমে দ্বীপের বিভিন্ন গোষ্ঠী আইন ও প্রশাসনিক সিদ্ধান্ত নিত। এই সময় আইসল্যান্ড ছিল একটি স্বাধীন কমনওয়েলথ। 1300 শতাব্দীতে রাজনৈতিক সংঘাতের কারণে আইসল্যান্ড নরওয়ের অধীনে চলে যায়। পরবর্তীতে নরওয়ে যখন ডেনমার্কের সঙ্গে একীভূত হয়, তখন আইসল্যান্ডও শাসনের অধীনে চলে আসে ডেনমার্কের। এই সময় দীর্ঘ কয়েক শতাব্দী ধরে আইসল্যান্ড ডেনিশ সরকারের অধীনে ছিল।
19 শতাব্দীতে আইসল্যান্ডে জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়। মানুষ নিজেদের ভাষা, সংস্কৃতি ও স্বায়ত্তশাসনের দাবি তোলে। 1918 সালে আইসল্যান্ড সীমিত স্বাধীনতা পায় এবং ডেনমার্কের সঙ্গে একটি স্বায়ত্তশাসিত রাষ্ট্রে পরিণত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পরিস্থিতি বদলে যায়। 1944 সালে আইসল্যান্ড আনুষ্ঠানিকভাবে ডেনমার্ক থেকে সম্পূর্ণ স্বাধীনতা ঘোষণা করে এবং একটি প্রজাতন্ত্রে পরিণত হয়। সেই সময় দেশের প্রথম রাষ্ট্রপতি হন বেন জনসন। আজ আইসল্যান্ড একটি উন্নত গণতান্ত্রিক রাষ্ট্র। উচ্চ জীবনমান, শক্তিশালী অর্থনীতি এবং পরিবেশবান্ধব নীতির জন্য দেশটি বিশ্বজুড়ে প্রশংসিত। ছোট জনসংখ্যা হলেও আইসল্যান্ড প্রযুক্তি, শিক্ষা ও সংস্কৃতিতে বড় অগ্রগতি অর্জন করেছে। আইসল্যান্ডের ইতিহাস শুরু হয়েছিল সাহসী ভাইকিংদের অভিযানে। তারপর শতাব্দীর পর শতাব্দী ধরে সংগ্রাম, শাসন ও স্বাধীনতার পথে এগিয়ে গেছে এই দ্বীপ। আজ সেই ছোট দ্বীপটি বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ ও উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। আইসল্যান্ডের জনসংখ্যা তুলনামূলকভাবে খুবই কম। মোট জনসংখ্যা প্রায় 3.8 লাখের মতো। পুরো দেশটির জনসংখ্যা অনেক বড় শহরের জনসংখ্যার চেয়েও কম। এই কারণেই আইসল্যান্ডকে বিশ্বের সবচেয়ে কম জনবহুল দেশগুলোর একটি বলা হয়। দেশটির বেশিরভাগ মানুষ বসবাস করে রাজধানী রেকজাভিক এবং তার আশেপাশের এলাকায়। আইসল্যান্ডের জনগণের বেশিরভাগই নর্ডিক বা স্ক্যান্ডিনেভিয়ার বংশোদ্ভূত। তাদের পূর্বপুরুষ ছিলেন নরওয়ে ও স্ক্যান্ডিনেভিয়ার ভাইকিং সমুদ্রযাত্রী। এই কারণে আইসল্যান্ডের সমাজ তুলনামূলকভাবে খুবই সমজাতীয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে কিছু অভিবাসী মানুষ ইউরোপের অন্যান্য দেশ থেকেও এখানে এসে বসবাস শুরু করেছে। আইসল্যান্ডের রাষ্ট্রভাষা হল আইসল্যান্ডিক ভাষা। এই ভাষাটি প্রাচীন নর্স ভাষার খুব কাছাকাছি। আশ্চর্যের বিষয় হল, 1000 বছর আগের ভাইকিংদের লেখা অনেক সাহিত্য আজও আইসল্যান্ডের মানুষ সহজেই পড়তে পারে। আইসল্যান্ডের অধিকাংশ মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী। বিশেষ করে লুথেরান খ্রিস্ট ধর্ম এখানে প্রচলিত। তবে দেশটি ধর্মীয় স্বাধীনতার জন্য পরিচিত। সংস্কৃতির দিক থেকে আইসল্যান্ড সাহিত্য, সঙ্গীত এবং শিল্পকলায় সমৃদ্ধ। বিশেষ করে আইসল্যান্ডের সাগা সাহিত্য বিশ্বজুড়ে বিখ্যাত। আইসল্যান্ডের মানুষ উচ্চশিক্ষিত এবং আধুনিক জীবনযাত্রার অধিকারী। দেশটি বিশ্বের সবচেয়ে সমতা ও মানবাধিকার সম্মত সমাজগুলোর একটি। এখানে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। আইসল্যান্ডের জনগণ সংখ্যায় ছোট হলেও তাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং জীবনমান অত্যন্ত সমৃদ্ধ। সমুদ্রের মাঝে ছোট এই দ্বীপে মানুষ ও প্রকৃতির এক অনন্য সহাবস্থান দেখা যায়। ভূখণ্ড ছোট, জনসংখ্যা কম, কিন্তু অর্থনীতির দিক থেকে আইসল্যান্ড এটি বিশ্বের অন্যতম সমৃদ্ধ রাষ্ট্র। আধুনিক প্রযুক্তি এবং দক্ষ মানব সম্পদের সমন্বয়ে আইসল্যান্ড গড়ে তুলেছে একটি শক্তিশালী ও স্থিতিশীল অর্থনীতি। আইসল্যান্ডের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হল মৎস্য শিল্প। চারদিকে সমুদ্র বেষ্টিত হওয়ায় মাছ ধরা ও সামুদ্রিক পণ্য রপ্তানি দেশের প্রধান আয়ের উৎস। আইসল্যান্ড বিশ্বের অন্যতম বড় মাছ রপ্তানিকারক দেশ। বিশেষ করে কড, হ্যারিং এবং বিভিন্ন সামুদ্রিক মাছ ইউরোপ ও বিশ্বের অনেক দেশে রপ্তানি করা হয়। আইসল্যান্ডের আরেকটি বড় শক্তি হল ভূতাপীয় শক্তি ও জলবিদ্যুৎ। দেশটিতে প্রচুর আগ্নেয়গিরি ও গরম পানির উৎস থাকায় ভূতাপীয় শক্তি উৎপাদন খুব সহজ। বিশ্বের খুব কম দেশ আছে যারা প্রায় পুরো বিদ্যুৎ উৎপাদন করে নবায়নযোগ্য শক্তি থেকে। আইসল্যান্ড তাদের মধ্যে অন্যতম। গত কয়েক দশকে পর্যটন আইসল্যান্ডের অর্থনীতির বড় খাতে পরিণত হয়েছে। বিশ্বজুড়ে পর্যটকরা আসে
বিখ্যাত ব্লু লাগুন, অগ্নি উৎপাতের পাহাড়, ইয়াজাফ কুল এবং অন্যান্য প্রাকৃতিক দৃশ্য দেখতে। প্রকৃতি পর্যটনের জন্য আইসল্যান্ড এখন বিশ্বের অন্যতম জনপ্রিয় গন্তব্য। আইসল্যান্ডে অ্যালুমিনিয়াম শিল্পও গুরুত্বপূর্ণ। সস্তা নবায়নযোগ্য বিদ্যুতের কারণে অনেক আন্তর্জাতিক কোম্পানি এখানে অ্যালুমিনিয়াম উৎপাদন করে। এছাড়া প্রযুক্তি, তথ্য প্রযুক্তি ও গবেষণা খাতেও দেশটি ধীরে ধীরে অগ্রগতি করছে। 2008 সালে বিশ্ব অর্থনৈতিক সংকটের সময় আইসল্যান্ডের ব্যাংকিং ব্যবস্থা বড় ধাক্কা খায়, কিন্তু কঠোর অর্থনৈতিক সংস্কার এবং নতুন নীতির মাধ্যমে দেশটি দ্রুত অর্থনীতি পুনরুদ্ধার করতে সক্ষম হয়। আজ আইসল্যান্ড আবারও উচ্চ জীবনমান ও স্থিতিশীল অর্থনীতির উদাহরণ। আইসল্যান্ডের অর্থনীতি প্রমাণ করে ভূখণ্ড বা জনসংখ্যা বড় না হলেও সঠিক পরিকল্পনা ও প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারে একটি দেশ উন্নতির শিখরে পৌঁছাতে পারে। ছোট দ্বীপ হলেও আইসল্যান্ড আজ বিশ্বের অন্যতম সমৃদ্ধ ও আধুনিক অর্থনীতির দেশ। ছোট জনসংখ্যা হলেও আইসল্যান্ডের রাজনীতি অত্যন্ত স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং গণতান্ত্রিক। আইসল্যান্ড একটি সংসদীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র। এখানে জনগণের ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হয়। রাষ্ট্রের প্রধান হলেন রাষ্ট্রপতি, আর সরকারের প্রধান হলেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতির ভূমিকা মূলত প্রতীকী, কিন্তু প্রধানমন্ত্রী ও সংসদ দেশের প্রশাসন পরিচালনা করে। আইসল্যান্ডের সংসদের নাম আলথিং। 930 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই সংসদ বিশ্বের অন্যতম প্রাচীন সংসদীয় প্রতিষ্ঠান। আজও এই সংসদ দেশের আইন প্রণয়ন ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র। আইসল্যান্ডে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন করে সংসদে প্রতিনিধিত্ব পায়। এই দলগুলো মূলত অর্থনীতি, পরিবেশ, সামাজিক কল্যাণ এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে রাজনীতি করে। আইসল্যান্ড আন্তর্জাতিক রাজনীতিতেও সক্রিয়। দেশটির সদস্য ন্যাটো-এর এবং ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোর সঙ্গে। যদিও আইসল্যান্ডের নিজস্ব বড় সেনাবাহিনী নেই, তবুও আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আইসল্যান্ডকে বিশ্বের সবচেয়ে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত দেশগুলোর একটি হিসেবে ধরা হয়। গণতন্ত্র, মানবাধিকার এবং লিঙ্গ সমতার ক্ষেত্রে দেশটি বিশ্বে উদাহরণ হিসেবে পরিচিত। আইসল্যান্ডের রাজনীতি প্রমাণ করে ছোট একটি দেশেও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে পারে। স্বচ্ছতা, অংশগ্রহণ এবং আইনের শাসনের মাধ্যমে আইসল্যান্ড আজ বিশ্বের অন্যতম স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থার একটি দেশ। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো।